أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হজ্জ, এখান থেকে 72 নম্বর একটি আয়াতটি একটু বড়, এই আয়াতটি আপনাদের সামনে পড়ে শোনালাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য যে কথাগুলো, যে মেসেজগুলো উপস্থাপন করেছেন, আমরা সেটা বুঝবার জন্য, জানবার জন্য এবং এর তাৎপর্য উপলব্ধি করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা তুতলা, আর যখন আলোচনা করা হয়, তেলাওয়াত মানে হলো স্টাডি করা, অধ্যয়ন করা, মানুষের সামনে আল্লাহর কোরআনের কথাগুলোকে সুস্পষ্টভাবে সুন্দর করে তুলে ধরা, বুঝে দেওয়া, এটাকে তেলাওয়াত বলা হয়। আলাইহিম, একদল মানুষের সামনে, আয়াতুনা, আমার আয়াতসমূহ, আমার নাজেল করা আয়াতসমূহ যখন মানুষের সামনে সুন্দর করে বুঝে দেওয়া হয়, বাইয়িনাত, দলিল ভিত্তিক আয়াত, যে আয়াতগুলোর মাধ্যমে দেশ ও জাতির পথ নির্দেশনা আছে। একটা ব্যক্তি জীবন কিভাবে চলবে, একটা পারিবারিক জীবন কিভাবে চলবে, একটা সামাজিক জীবন কিভাবে চলবে, একটা রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, একটা দেশ ও জাতি কিভাবে চলবে, একটা দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আইন নীতি, এগুলো কিভাবে চলবে, যে একটা দেশের সংস্কৃতি কিভাবে চলবে, সব কিছুর উপরে দালিলিক কথা, বাইয়ানাত মানে হলো দালিলিক কথা, উজ্জ্বল দালিলিক কথা, সুস্পষ্ট দালিলিক কথাগুলোকে যখন সুন্দর করে একদল মানুষের সামনে বোঝানো হয় বা বোঝানো শুরু করা হয়, আল্লাহ পাক বলছেন, তারিফু, তুমি তখন চিনতে পারবে, বুঝতে পারবে, ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, কাফেরদের, বুজুহুন মানে চেহারা, কাফেরদের চেহারার মধ্যে এমন একটা জঘন্য মনোভাব প্রকাশ পাবে যে তারা এটা সহ্যই করতে পারতেছে না। এই আলোচনা, এরা তাদের চেহারা, তাদের অস্তিত্বের মধ্যে প্রস্ফুটিত হবে। তাদের চেহারা দেখেই বোঝা যাবে যারা ক্ষেপে যাচ্ছে। এই জন্য কোরআনের তাফসির সবাই সহ্য করতে পারে না। অনেক কিচ্ছা কাহিনীর ওয়াজ, অনেক ফজিলতের ওয়াজ মানুষ খুব ভালোবাসে, সহ্য করে। কোরআন থেকে দালিলিক ওয়াজগুলো যখন শুরু করা হয়, তখন বহু লোক আছে এই দুনিয়াতে, তারা এগুলো সহ্য তো করতে পারেই না, বরং এর বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়। এ কথা আল্লাহ পাক বলছেন যে, হে নবী, তুমি তাদের চেহারার মধ্যে কঠিন একটি বিরক্ত, রাগ এবং ক্ষোভ তুমি টের পাবা। তারা মনে হয় রাগে ফেটে পড়তেছে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা কলম, তারা মনে হয় চোখ দিয়ে তোমার দিকে তীর নিক্ষেপ করতেছে। যেটা এইভাবে শব্দ দিয়েছে আল্লাহ তাআলা, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকর, যখন তারা কোরআন থেকে আলোচনা শোনে, তখন তাদের মেজাজটা এমন পর্যায়ে যায়,
এমন একটা গরম পর্যায়ে যায়, মনে হয় চোখের দৃষ্টি দিয়ে তোমাকে হত্যা করবে। লা ইউজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা। আল্লাহর কোরআনের আলোচনা শোনার সাথে সাথেই চোখের দিকে যে ব্যক্তি কোরআন থেকে আলোচনা করে তাকে মনে হয় তারা এখন খেয়ে ফেলবে, তাকে তার প্রতি অভিশাপ দিবে, তাকে হত্যা করার জন্য মনে হয় বিষাক্ত তীর নিক্ষেপ করতেছে। এরকম একটা ইটের ভাটার মতো অবস্থা শুরু হয় তাদের মন মস্তিষ্কের ভেতরে, ইটের ভাটা। এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। তাদের চেহারার মধ্যে এত বেশি রাগ এবং ক্রোধ জন্ম হবে যে যারা কোরআন থেকে আলোচনা করবে, কোরআনটাকে বুঝে দিবে, তাদেরকে মনে হয় তারা ধ্বংস করে ফেলবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। কি সুন্দর করে আল্লাহ বলেছেন যে তাদের অবস্থা এরকম যে যারা কোরআন থেকে সুন্দর করে আলোচনা করতেছে মনে হয় এদেরকে তারা খেয়ে ফেলবে, শেষ করে দিবে, এদেরকে ধ্বংস করে দিবে, এদেরকে দেশ থেকে বের করে দিবে, অন্য দেশে পাঠায় দেবে, আর নাই জেলখানায় তুলে বা আয়না ঘরে তুলে বা গুম করে তারা এখান থেকে নিজের দেশটাকে তাদের নিজেদের দখলে নিয়ে রাখবে। আধিপত্যের মধ্যে কারো ভাগ বসাতে তারা দেবে না। কারণ কোরআন শুনেই বুঝতে পারে এ কোরআন সকলের আধিপত্যকে ধ্বংস করে দিয়ে একজনের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং এ কোরআনের কোনো আলোচনা আমরা হতে দেব না। এজন্য এই সমস্ত লোকেরা অরাজনৈতিক ইসলাম পছন্দ করে, রাজনৈতিক ইসলাম পছন্দ করে না। অথচ ইসলাম রাজনীতি দিয়ে ভরা। ইসলামই একটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী বলে দিন এই সমস্ত লোকদের উদ্দেশ্যে, এদেরকে জানিয়ে দিন, এদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের কথাটা জানিয়ে দিন। কি? আফাউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে একটা খবর দেব? তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা রায় দিয়েছেন, সে রায়টা শোনাবো। তোমরা যে চরিত্র দেখাচ্ছ কোরআনের উপরে, কোরআনের তাফসিরের উপরে, কোরআনের আলোচনার উপরে, এবং কোরআন থেকে যারা আলোচনা করে তাদের বিরুদ্ধে যেভাবে কথা তুমি বলতেছ, তা আল্লাহ পাক তোমাদের মতো লোকদের জন্য একটা বিশেষ রায় ঘোষণা করেছেন, শোনাবো। সেটা হচ্ছে বিশাররিম মিন যালিকুম, আজকে তুমি যে পরিমাণ কোরআনের উপর ক্ষেপে গেছো, কোরআনটাকে স্তব্ধ করতে চাও, বিশেষ করে কোরআন যারা ভালো বলে তাদেরকে তুমি স্তব্ধ করতে চাও, তোমার চাইতে বেশি রাগ এবং ক্ষোভ আল্লাহ পাকের তৈরি হয়ে গেছে তোমার বিরুদ্ধে। সেটা কি? আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আন্নার, আগুনই হবে তাদের আসল ঠিকানা। জাহান্নাম, নার মানে আগুন বা জাহান্নাম, এরা নিজেই এক একটা জাহান্নাম। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওটা হলো বড় জাহান্নাম, আর এই কোরআনের দুশমনগুলো এরা নিজেরাই এক একটা জাহান্নাম, জাহান্নামের খড়ি এরা। এটাই হচ্ছে আল্লাহ পাকের চূড়ান্ত রায়। সুতরাং এই সমস্ত কোরআন বিরোধীদেরকে আগুনের মধ্যে পোড়া না দেওয়া পর্যন্ত এদের মস্তিষ্ক ঠিক হবে না। দুনিয়ার কোনো সমালোচনা, কোনো শাস্তি এদের মগজকে সঠিক পথে নিয়ে আসা যায় না। শুধুমাত্র জাহান্নামের আগুনের মধ্যে যখন এদের মস্তিষ্ককে ধোলাই করা হবে, তখন তা বুঝতে পারবে এরা কত বড় ভুল করেছিল, কত বড় অপরাধ সংগৃহীত করেছিল। আল্লাহ পাক বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা কাফারু, এভাবে করে যারা কোরআনের সাথে লাগে, ইসলামের সাথে লাগে এবং কোরআনকে উপস্থাপন করতে পারে যারা, সে সমস্ত আলোচকদের বিরুদ্ধে যারা লাগে, তাদের জন্য এই জাহান্নামটা দেওয়া আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এটা আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, অবশ্যই আমি ওয়াদা করতেছি যে এই সমস্ত লোকদেরকে জাহান্নামে ঢুকাইয়া দেব। এই কথার দ্বারা আল্লাহ পাক কোরআনওয়ালাদের জন্য একটা সান্ত্বনা দিলেন যে কোরআনের দুশমনি করে তারা ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ, আসলে ভালো নাই। এটা হলো তার মতো ওই সেই গরু বা বকরি বা ভেড়ার মতো, যে কুরবানির 10 দিন আগে বাজার থেকে কিনে এনে অন্যান্য গরু বকরি বাছুরের সামনে তাকে বেশি করে আদর করা হয়। সে মনে করে যে আমার সম্মান বেশি, আমার মর্যাদা বেশি। সে যেন বলতে থাকে অন্যান্য গরু বাছুর বকরি ভেড়াকে
দেখ তোদের কোনো দাম আমার মালিকের কাছে নাই, আমি 3 দিন হলে আসে আমার দাম কত, আমার সম্মান কত, আমার মর্যাদা কত, মুখের বিস্কুটটাও আমাকে দেয়, মুখের চানাচুর মুড়ি মাখাটাও আমাকে দেয়, এত আদর করে। যে গরুটায় কয়েক বছরের ইতিহাস জানে সে যেন তাকে বলতে থাকে যে ভাই রে, বেশি আনন্দ হওয়ার কিছু নাই, কুরবানির চাঁদ উঠেছে, আকাশের দিকে দেখ, 10 তারিখ আসতে দে, তোর মূল্য কতখানি, তোর দাম কতখানি পরে টের পাবো। ঈদের নামাজটা পরে আসপেট দিয়ে দেখ, সকালবেলায় গরুকে গোসল করে দিচ্ছে, তখন বলছে দেখ তোরা না বললো আমাকে জব করবে, আজ আমার গায়ের ময়লাগুলো সাফ করে গোসল করে দিচ্ছে, তাহলে আমার সম্মান আর মর্যাদা কত বেশি। এই সুটকা গরুগুলো তখন বলে ঈদের নামাজটা হবার দে, ঈদের নামাজটা হলে মালিক তোকে কতখানি সম্মান করে না মর্যাদা দেয়, তখন তুই টের পাবো। হ্যাঁ ঠিক, ঈদের নামাজের পরে 5-7 জন লোক এসে হাত পাও বেঁধে যখন মাটিতে ফেলে দেয়, গলাটা উপরের দিকে তোলে, তখন সুটকা গরু ওখান থেকে বলেছিলাম না যে তোকে বেশি খাবার দিচ্ছে, বেশি ভালো থাকার জায়গা দিচ্ছে, ভালো আদর আপ্যায়ন করতে চুমা দিচ্ছে, মুখের আহার তোকে দিচ্ছে, গোসল করে দিচ্ছে, এ লক্ষণ ভালো নয়, তুই আসলে জব করার জন্য তোকে প্রস্তুত করতেছিল। ঠিক তেমনি কোরআনের পক্ষের লোকদেরকে আল্লাহ যেন বুঝাচ্ছেন যে ওদের সুখ শান্তি সুযোগ সুবিধা ওদিকে তাকায়ও না, কারণ ওরা তো আমার কাছে মার্ডার কেসের আসামি, ওদেরকে আমি ধরবো, এক একটা করে ধরবো, জাহান্নামে ঢুকে আগুনের মধ্যে পোড়া দেবো ওদেরকে। তো এই পোড়া দেওয়ার আগ পর্যন্ত একটু সুখে রাখতেছি, ওদেরকে বধ করা হবে, ওদের প্রতি নির্মম শাস্তি কার্যকর করব আমরা। তোমরা কষ্টে আসো, তোমরাই টিকে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিইসাল মাসির, এবং এই জাহান্নামটা বড় জঘন্য এবং নিকৃষ্ট ঠিকানা, যেখানে খাদ্য হিসেবে কাশ, থুতু, পেশাব, পায়খানা, রক্ত, পোঁজ, কাঁটাযুক্ত ফল এবং গরম পানি মাথায় ঢালা, এগুলোও সেখানে খাদ্যদ্রব্য এবং ম্যানেজমেন্ট। এত বড় নিকৃষ্ট এবং জঘন্য সাপ বিচ্ছু পোকামাকড় দিয়ে যে জাহান্নামের কিছু অংশ ভরা থাকবে, সেখানেও তাকে ফেলে দেওয়া হবে, একবার আগুনে একবার ওখানে। এইভাবে করে করে তাকে তিল তিল করে কোরআনের বিরুদ্ধাচরণ করার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হবে। মহাবিশ্বের মালিক আমাদের সকলকে কোরআনের বন্ধু বানিয়ে দিন, কোরআনের খাদেম বানিয়ে দিন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের একজন নগণ্য কর্মী হলেও যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমিন।